সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে যাকে জায়গা দিতে পারে নাই, সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমি বলবো, ভারত, আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না, আমরা চাই সবার সাথে সুসম্পর্ক। কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন, মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন, এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। ভারত কিভাবে আমাদের উপরে বন্ধুর নামে ধোঁকা দিয়ে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষার মধ্যে আগ্রাসন, শেষ পর্যন্ত বিনা নোটিশে রাতের অন্ধকারে বাঁধ ছেড়ে দিয়ে আমার ভাই বোনদেরকে পানিতে নিমজ্জিত করে মারার আগ্রাসন। এখনো অনেকে বলেন ভারত আমাদের খুব কাছের বন্ধু, ভারত যেহেতু আমাদের চতুর্পাশে, তাদেরকে অ্যাভয়েড করা এটা তো আমাদের দ্বারা সম্ভব না। আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি না, ভারত আমাদের পেটের মধ্যে। ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে, ভারত, আপনারা ভুটান বলেন, নেপাল বলেন, ওইদিকে পাকিস্তান বলেন, অন্যদিকে চায়না বলেন, তার অল্প অদূরেই আফগানিস্তান বলেন, এদিকে বাংলাদেশ। তার মানে ভারতের চতুর্পাশে যারা আছে কেউই তাদের বন্ধু না। কাজে আমি বলবো, আমরা ভারতের পেটের মধ্যে নয়, ভারত আমাদের পেটের মধ্যে। সময় আসছে ঘুরে দাঁড়াবার, কথা ঠিক কি না? যারা মনে করেন ভারত আমাদের বন্ধু, আমি বলবো, যেই অত্যাচারী গণখুনের অপরাধে সারা পৃথিবীতে যাকে জায়গা দেওয়া হয় নাই, পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্টতম স্বৈরাচার এই পৃথিবীতে দ্বিতীয় কেউ জন্ম হয়েছে বলে আমরা জানি না। আমরা চেঙ্গিস খা, হালাকু খার নাম শুনছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। অশোকার নাম শুনেছি, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমরা আবু জেহেল, নমরুদের নাম শুনেছি, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস শুনেছি। কিন্তু রাতের বেলা হত্যা করে, দিনের বেলা তাদের ফ্যামিলিকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরে মায়া কান্নায় তাদেরকে ধোঁকা দেওয়ার মতো এরকম স্বৈরাচারে পৃথিবীতে দ্বিতীয় কেউ জন্ম হয়েছে বলে আমি জানি না। সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে যাকে জায়গা দিতে পারে নাই, সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমি বলবো, ভারত, আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না, আমরা চাই সবার সাথে সুসম্পর্ক। কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন, মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন, এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এই স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন, এরপরে বন্ধুসুলভ আচরণ করেন। যদি সম্ভব হয়, কথায় কাজে মিল পাওয়া যায়, আমরা অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। সংগ্রামী বন্ধুগণ, সময় অত্যন্ত কম, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মোহতারাম আমির, নায়েবে আমির। দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করব। আজকে আমরা যে এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম।